হ্যালো বন্ধুরা, সকলকে সুপ্রভাত। আজ হলো সানডে, আর সানডে সকালে আমি আজকে বানাবো চিকেন স্যান্ডউইচ, যেটা আমি আমার মতো করে বানাবো। ঘরে আমার কাছে যা আছে সেগুলো দিয়েই আমি কেমন করে বানাই চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো আগের দিনে কিছু বাঁচিয়ে রেখেছিলাম মাংস, ওই সলিড পিসগুলো যেগুলো কেউই আমরা খাই না আর ভালোও লাগে না, তো সেগুলোকেই বাঁচিয়ে রেখেছিলাম। তো সেগুলোকে আমি এখন সিদ্ধ করে নিচ্ছি জলের মধ্যে তেজপাতা আর কয়েক টুকরো গোলমরিচ দিয়ে। তো সিদ্ধ করা হয়ে গেলে সেগুলোকে আমি একদম ছোট ছোট করে ছাড়িয়ে নেব। আর আমি কয়েকটা সবজি কেটে নিয়েছি। এখানে আছে শসা, পেঁয়াজ, লঙ্কা কুচি, ক্যাপসিকাম, টমেটো আর ছোট ছোট করে কয়েক টুকরো গাজর কেটে নিয়েছি। এখানে আছে মেয়োনিজ আর আছে টমেটো সস। তো এগুলো দিয়েই আমি আজকে আমার চিকেন স্যান্ডউইচটা বানাবো। এখানে যা যা আমি ব্যবহার করছি সেগুলো কিন্তু সবই একটা হেলদি ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট। আমি একদম অল্প তেলে পেঁয়াজ আর লঙ্কা আর টমেটো একটু একটু ভেজে নিচ্ছি। তারপর সেগুলোকে ভাজা হয়ে গেলে ওই যে আমি ছোটো ছোটো করে গাজর কুচিয়ে রেখেছিলাম সেটা আর ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ এতে দিয়ে দিব। তারপর এটা কিছুক্ষণের জন্য আমি ভেজে নিব। খুব ভাজার একদমই দরকার নেই। তো কিছুক্ষণ হয়ে গেলে আমি ওই যে সিদ্ধ করে রাখা চিকেনগুলো আমি এখন দিয়ে নেব। আর তারপর আমি আবারও কিছুক্ষণের জন্য এটাকে নাড়ব। আর ওই যে আমি যেই জলে সিদ্ধ করেছিলাম সেই জলটা রেখে দিয়েছিলাম, এর মধ্যে একটুখানি জাস্ট জলটা দেব। চিকেন স্যান্ডউইচটা কিন্তু আজকে আমি আমার মতো করেই বানাচ্ছি। আসলে একটু এক্সপেরিমেন্ট করে দেখতে চাইছি যে আমার মতো করে খেতে কেমন লাগে। আমি ঠিক জানি না যে দোকানে কেমন করে অতটা বানায়, আসলে খুব একটা বানাইনি। এর আগে একবার কি দুবার ওই বানিয়েছিলাম। যাই হোক, এতে আমি একটু একটু করে একটু লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন আবারও আমি একটু ভালো করে কিছুক্ষণের জন্য নাড়বো। আর নামানোর আগে আমি একটু টমেটো সস এতে অ্যাড করে দিচ্ছি। তারপরে কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে এটাকে আমি এখন নামিয়ে নেব। তো এই যে এটা আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আর ওই যে আমি আগে থেকে শসা কুচিয়ে রেখেছিলাম, এতে আমি কিছুটা শসা আমি দিয়ে নিচ্ছি আর মেয়োনিজ দিয়ে নিচ্ছি। তো এটাকে এখন একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর শসাগুলো যখন মুখে পড়বে তখন বেশ কিন্তু ভালো লাগবে। তো আপনাদের কাদের কাদের স্যান্ডউইচ খেতে ভালো লাগে তারা অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন। চিকেন স্যান্ডউইচের পুরটা তো আমার একদম রেডি। এখন এই পাউরুটির পিসগুলোকে আমি এটাতে মিক্সড করে নিব। আর এই পাউরুটিটা আমি, আমার কাছে যেহেতু বাটার এখন আপাতত ঘরে নেই, সেহেতু আমি আর বাটার এটাকে সেঁকবো না, এমনি নর্মালি এটা খেয়ে নেব। আর এটা নর্মাল খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি তো এমনি এমনি বেশ খেয়ে নিই, বেশ ভালো লাগে। আপনারাও একবার এমনি এমনি খেয়ে দেখবেন, দেখবেন কিন্তু বেশ ভালো লাগে খেতে। যাই হোক, আমি এরকম দুটো বানিয়ে নেব। আর তারপর আপনাদের সাথে আবার দেখা করছি যে এটা কেমন হয়েছে খেতে। তো আমি এই যে দুটো বানিয়েছিলাম মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, তো এখানে আমি 3 পিস নিয়ে নিচ্ছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে না? তো খেয়ে চলুন বলি যে আসলে এটা কেমন হয়েছে। তো একটা বাইট দিয়ে দিলাম, আর সত্যি এটা খেতে খুবই ভালো লাগছে। তো এটা বানানো কিন্তু একদমই চটজলদি হয়ে যায় যদি পুরটা আগে থেকে রেডি থাকে। তো এরকম যদি মাঝে মাঝে খাওয়া যায় টিফিনের জন্য, এটা কিন্তু বেস্ট খাবার। আপনারা বাচ্চাদের টিফিনের জন্যও দিতে পারেন, একদম হেলদি একটা খাবার। তো চলুন, আজকের মতো টাটা। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।